হারামের এক জর্রা ঢুকে গেলে ওটাতে বরকত হয় না। আপনাকে আগে বুঝতে হবে বরকতটা কি। বরকত হলো এই এক বোতল পানি অন্য মানুষ এক বোতলই পাবে, আর যার বরকত হবে সে এক বোতলের ভিতরে 10 বোতল পাবে। অন্য মানুষ এক বোতল খেয়ে ফেলবে, তৃষ্ণা নিবারণ হবে না। আর আপনি এখান থেকে এক ডুক খাবেন, মনে হচ্ছে আপনি এক বোতলই খাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি 1 লাখ টাকা হালালের কামান আর 1 কোটি টাকা হারামের কামান, বেশ কম আছে। 1 লাখ হালালের যেটা কামাইছেন ওটা আপনার লাইফে 1 কোটি টাকার অবদান রাখবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি 1 কোটি টাকা যদি হারামের কামান, তাহলে ওটা আপনার লাইফে 1 লক্ষ টাকার অবদানও রাখতে পারবে না, বরং আপনার গোড়া সহ টান দিবে। হাদিস শুনলে আমরা আর হারাম ইনকাম কেউ করবো না আজকে থেকে। একটা হাদিস শুধু বুঝেন, হাদিসটা কি? নবীজি বলছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। নবীজি বলছেন, রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে যেভাবে মৃত্যুর ফেরেশতা তাকে খুঁজে বের করে। দুইটা জিনিস, একটার নাম কি বলছি, আরেকটার নাম কি বলছি। এই দুইটা জিনিস দুনিয়ার যেখানে আপনি যান সেখানে আপনাকে খুঁজে বের করবে। আপনি যদি আটলান্টিক মহাসাগরের নিচে গিয়ে বসে থাকেন, ওখানেও রিজিক উনি আপনার জন্য পৌঁছিয়ে দিবে। তবে হাত পা গুটিয়ে তো আর আপনি বসে থাকলে হবে না, তালাশ করতে হবে। আপনি তালাশ করবেন 1 কিলোমিটার, উনি ইজি করে দিবে 100 কিলোমিটার। এখন আমরা করি কি, মনে করেন আমার রিজিক এতটুকু, আমি 60 বছর বয়সে এতটুকু রিজিক আমি খাবো, এটা আমার জন্মের আরো 50,000 বছর আগে কনফার্ম হয়ে গেছে। এখন আপনি যদি এক রাতে কামাই ফেলেন, এটা পুরা একটা চকলেট চাইলে আপনি চুষে চুষে 1 ঘন্টা করে খেতে পারবেন, আবার চাইলে 1-2 সেকেন্ডে খেয়ে ফেলতে পারবেন চাবায়া। এখন আপনাকে আল্লাহ রিজিক দিয়েছে এতটুকু, এটাকে আপনি 1 রাতে খেয়ে ফেলবেন নাকি আস্তে আস্তে খাবেন? 1 রাতে খেয়ে ফেলা মানে হারাম ভাবে পুরো একদিনে কোটিপতি হয়ে যাওয়া, 2 নম্বরই করে। আর আস্তে আস্তে খাওয়া মানে হালাল ভাবে জীবন যতদিন রিজিক ততদিন। রাখবেন হালাল রিজিকের কি মূল্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি ব্যবসায়ী ছিলেন, কাপড় ব্যবসায়ী। কি ব্যবসায়ী বলেন তো? কাপড়। ওনার কাপড়ের থান বিক্রি করার সময় একটা ছিদ্র ছিল কাপড়ে। উনি ওনার কর্মচারীকে বলে গেছেন, এই থানটা কাস্টমারকে দেখায়া তারপর দিবা। কাস্টমার যদি পছন্দ করে, নিজ ইচ্ছায় নিতে চায়, তারপর দিবা। তো উনি বলে গেছেন ঠিক, কিন্তু ওনার দোকানের যে কর্মচারী সে থান বিক্রি করার সময় কাস্টমারকে বলতে ভুলে গেছে, থান পুরা বিক্রি করে দিছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এসে জিজ্ঞেস করে, ওই থানটা বিক্রি হয়েছে? কয় হয়েছে হুজুর। তো বলো নাই কাস্টমারকে? হুজুর আমি তো ভুলে গেছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই দিনের সারা দিনের বেচা 30,000 দিরহাম উনি আল্লাহর রাস্তায় দান করে দিছে। বলে যে এইখানকার এক জর্রা আমার পেটে আমি ঢুকাইতে পারবো না। আজকে আপনি দেখেন, যার রিজিক হারাম তার সন্তান সন্ত্রাসী হয়, ঠিক কিনা কথা বলেন? যার রিজিক হারাম তার সন্তান গাজাটি হয়, তার সন্তান মার্ডার কেসের আসামি হয়, তার সন্তান মা বাবাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনি কার জন্য করছেন? আপনি যে সুদ খাচ্ছেন লাখে 10,000, লাখে 20,000, আপনি যে ঘুষ খাচ্ছেন, আপনি যদি জানতেন, আপনাকে যদি হাসরের ময়দান দেখানো যেত, আবার যদি দুনিয়াতে আনা যেত, আপনি উপোস থাকতেন, সুদের টাকা টাচ করতেন না। কথা কোন ঠিক কিনা? আপনি জানেন না এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক। প্রতিটা পাই পাই হিসাব আপনার দিতে হবে কবরে গিয়ে, কোনো সুযোগ নাই। আপনি দেখেন না, 20 বছর ধরে নামাজ পড়ে কিন্তু তার চেহারার কোনো পরিবর্তন নাই, তার আচরণের কোনো পরিবর্তন নাই। মসজিদের প্রথম কাতারের মুসল্লি, তার মসজিদ থেকে বের হলে মানুষ তাকে গালি দেয়। কেন?
কারণ সে নামাজ পড়ে ঠিক, কবুল হয় না। ঠিক কিনা বলেন না? নামাজ পড়ে ঠিক, কবুল হয় না। কবুল হওয়ার তিনটা শর্ত, জরুরি শর্ত। এক, পেটের মধ্যে হালাল রিজিক যতক্ষণ যাবে না 50,000 সিজদা দিলেও আপনার সিজদা কবুল হবে না। ঠিক কিনা বলেন? আমরা তো এখন মসজিদ কমিটির সভাপতি বানায় রাখছি বড় সুদখোরকে। আমি এখানকার কথা বলতেছি না, অনেক জায়গায় আছে না নাই বলেন না? সেক্রেটারি আন্তর্জাতিক ঘুষখোর, এরকম লোক মসজিদ কমিটির দায়িত্বে আছে না নাই? এই কয়দিন আগে গায়েবী মসজিদে একটা নিউজ বের হয়েছে, আমার বন্ধু, সে আমার ক্লাসমেট খতিব যিনি, মাওলানা রবিউল আলম আল কাদেরী আজাদি, ভিডিও করেছে এটা, যে সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে খতিবকে সরিয়ে দেওয়া হলো। ওরে বেটা, সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে খতিবকে সরিয়ে দিয়ে তুমি ওই মসজিদে সিজদা করে আল্লাহকে রাজি করবা? তোমার মতো মুসল্লিকে কিয়ামতের মাঠে আমার নবী বলছেন মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। হাসরের মাঠে আপনি চিনে যাবেন কে আন্তর্জাতিক সুদখোর। যার মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, তাকে চোখ বন্ধ করে আপনি বুঝবেন সে সুদী ছিল। ঠিক কিনা কথা বলে? আপনি জানেন না, নামাজ পড়েন ঠিক, কবুল হয় না। আপনি যদি 5 ওয়াক্ত শুধু নামাজ পড়েন আর যদি হালাল ইনকাম খান, আপনি ওলি হয়ে যাবেন, ওলি। আপনাকে বেশি কিছু করতে হবে না। আর যারা ব্যবসায়ী তারা তো আরো আগে ওলি হবে, কারণ হাদিসে আছে আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সত্যি ব্যবসায়ী, সত্যকারের ব্যবসায়ী, লালকে লাল বলে বিক্রি করে, সাদাকে সাদা বলে বিক্রি করে, ওজনে কম দেয় না, সত্য ব্যবসায়ী, হালাল ভাবে ব্যবসা করে, তারা শুধু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে তারা ওলি। সুবহানাল্লাহ জোরে বলেন। তারা কিয়ামতের মাঠে থাকবে নবীর সাথে, অথবা থাকবে শহীদদের সাথে, অথবা থাকবে ওলিদের সাথে, অথবা থাকবে সিদ্দিকদের সাথে। মনে রাখবেন, আপনার সিজদা কবুল করার 3টা শর্ত। এক, পেটে হালাল রুজি নিশ্চিত করে মসজিদে ঢুকেন, সিজদা মারেন, মেরাজ হয়ে যাবে। দুই, গীবত মুক্ত জবান লাগবে। যার মুখ দিয়ে গীবত বের হয় সে সুবহান রাব্বিয়াল আলা বললে কি হবে? সে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম ডাক দিচ্ছে, তার মুখ তো অপবিত্র। সে তো মরা ভাইয়ের গোশত খেতে খেতে ঢুকছে মসজিদে। সে তো মসজিদ থেকে বের হওয়ার আগেও মরা ভাইয়ের গোশত খাচ্ছে। সে সালাম ফিরিয়ে গোশত খাওয়া শুরু করছে মসজিদের কাতারে বসে। এরকম লোক নাই মসজিদে? সালাম ফিরাইয়া ইমামের গীবত শুরু করে দেয়, সালাম ফিরিয়ে খতিবের গীবত শুরু করে দেয়, সালাম ফিরিয়ে মসজিদের অমুক সভাপতি, অমুক সেক্রেটারি, অমুক ক্যাশিয়ারের বিরুদ্ধে বলা শুরু করে। সে মসজিদে বসে মরা ভাইয়ের গোশত খাচ্ছে। সে মসজিদে ঢুকতে ঢুকতে গোশত খেয়ে খেয়ে ঢুকছে মরা ভাইয়ের। সে আবার বের হতে হতে মরা ভাইয়ের গোশত খাচ্ছে। তার নামাজ কবুল হবে না, হবে না, হবে না, কশিন কালেও হবে না। এরপরে আপনি হালাল রুজি ঠিক আছে, গীবত করেন না, অনেক বড় ওলি আপনি, আপনার দাড়ি লম্বা, বছরে বছরে উমরায় যান, বড় বড় প্রোগ্রামে মহিষ দেন, বাপ মারে বাদ দেন না। কথা কয় না? আসে না নাই? কথা কন না? খোদা কি কসম, আপনার শবে কদর নাই, আপনার শবে বরাত আপনার কোনো দোয়া নাই আপনার জন্য, আপনার জন্য ঈদের কোনো নামাজে দোয়া নাই, আপনার জন্য জুমার কোনো দোয়া নাই, আপনার লাইফে কোনো দোয়া কবুল হবে না যদি আপনার বাবা মা সন্তুষ্ট না থাকে। কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। পৃথিবীর কেউ বলুক কবুল হবে, আমি তার কদম ছুঁয়ে সালাম করব। পৃথিবীর কোন আলেম বলুক যে বাপ মাকে ভাত না দিয়ে, বাপ মাকে আলাদা করে রেখে, মায়ের উপরে বউকে গুরুত্ব দিয়ে, তার উপরে নিজের ভাবসাব দেখিয়ে যে মসজিদে এসে জুমার নামাজ পড়ে তার নামাজ কবুল হবে, এটা কোন আলেম ফতোয়া দেখ, আমি ওনার কদম ছুঁয়ে সালাম করব। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু লেখাপড়া করেছি, আমার আল্লাহ প্রত্যেক জায়গায় বলেছে আমার ইবাদতের পর পর বাবা মার সেবা। মনে রাখবেন, কোরআন শরীফে 3টা কাপল, কয়টা কাপল? মানে 3টা জোড়া আছে কোরআন শরীফে। কি আছে?
জোড়া। কয়টা জোড়া? এই জোড়াগুলো একটাকে ছাড়া একটা কবুল হয় না, একটাকে ছাড়া একটা চলে না। এক, প্রথম জোড়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ এবং যাকাত। সব জায়গায় দেখবেন যেখানে সালাত এখানে যাকাত আছে না নাই বলেন না? কেউ শুধু নামাজ পড়ে যাকাত দেয় না, তার নামাজ পরিপূর্ণতা লাভ করবে যাকাতে যদি দেওয়ার উপযোগী হয়, অথবা শুধু যাকাত দেয় নামাজ পড়ে না, হবে পরিপূর্ণ সে নিয়ামত পাবে। দুটোটা বরাবর লাগবে। সুবহানাল্লাহ কোন। সেকেন্ড, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। শুধু আল্লাহ 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 করলে আল্লাহকে পরিপূর্ণ রাজি করতে পারবেন না, সাথে আল্লাহ রসুলের ইতাআত করতে হবে। আবার শুধু রসুল নিয়ে পড়ে থাকলেন, আল্লাহকে বাদ দিলেন, সেটাও হবে। আল্লাহ এবং রসুল দুইজনের ইতাআত বরাবর করতে হবে। তিন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। সুবহানাল্লাহ, জোরে বলেন। তিন নম্বর জোড়া হলো আল্লাহর শুকরিয়া, সাথে সাথে বাবা মার শুকরিয়া। প্রথমে কার শুকরিয়া বলেন তো? তারপর কার শুকরিয়া?